ভারত ভ্রমণে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ইসরায়েলি এক নারী পর্যটক। ২৭ বছর বয়সী ওই বিদেশির পাশাপাশি গণধর্ষণ করা হয়েছে স্থানীয় এক হোমস্টের নারী মালিককেও। একই সঙ্গে ওই পর্যটক দলের সদস্য এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে ভারত জুড়ে। বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত ১১:৩০টার মধ্যে ঘটনাটি ঘটে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের হাম্পির সানাপুর লেকের কাছে। ঘটনাস্থল থেকে হাম্পি প্রায় ৪ কিলোমিটার দূরে। ওই ইসরায়েলি নারী পর্যটকদের সঙ্গে ছিল আরও ৩ পুরুষ বন্ধু। এর মধ্যে একজন যুক্তরাষ্ট্রের, বাকি দুজন ভারতীয়। ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাওয়া পর্যটনস্থল হাম্পিতে প্রতি বছরই অসংখ্য পর্যটক আসেন। বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত পরিচিত একটি পর্যটন স্থল হাম্পি। মামলা এজাহারের ভুক্তভোগী ভারতীয় নারী উল্লেখ করেন, অভিযুক্তরা তাকে টেনে খালের পাড়ে নিয়ে গণধর্ষণ করে। তাদের মধ্যে একজন গলা চিপে ধরে, অন্য দুজন তাকে ধর্ষণ করে। তার কাছে ৯,৫০০ রুপি এবং ২টি মোবাইল ছিল, সেগুলো তার কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়। এই ঘটনার পর অভিযুক্তদের একজন তার ইসরায়েলি বান্ধবীকে খালপাড়ে নিয়ে ধর্ষণ করে। বাকিরা পরে এমন অপকাণ্ডে যোগ দেয়। ঘটনার পরপরই তারা এলাকা থেকে পালিয়ে যায়। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারীকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ড্যানিয়েল ও পঙ্কজাও হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। পুলিশ জানিয়েছে, আসামিরা সবাই স্থানীয় বাসিন্দা, কেননা তারা তেলেগু ও কন্নড় ভাষায় কথা বলছিল। তাদের ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ, এমনকি ঘটনাস্থলেও ঘিরে রাখা হয়েছে। কোপ্পালে পুলিশ সুপার ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, মামলা দায়ের হওয়ার পর দ্রুতই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আসামিদের ধরার জন্য পুলিশের ৬ সদস্যের বিশেষ টিম গঠন করা হয়েছে।